বেপরোয়া গতি আর অসচেতনতায় রাজশাহী ঢাকা মহাসড়কে প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি হচ্ছে বিপুল অর্থনৈতিক ক্ষতি। নিরাপদ সড়কের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি চালক ও পথচারীদেরকেও সচেতন থাকা জরুরি বলে মনে করছেন সচেতনরা। মোহাম্মদ ওবায়দুল ইসলাম রবির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দেশের অন্যতম ব্যস্ততম রাজশাহী ঢাকা মহাসড়ক। সরকারি তথ্য বলছে প্রতিদিন গড়ে 15 থেকে 20 হাজার ছোট বড় যানবাহন চলাচল করে এই মহাসড়কে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় তথ্য অনুযায়ী পুঠিয়া, নাটোর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সহ ঢাকা রাজশাহী মহাসড়কে 2025 ও 26 সালে বাস, ট্রাক ও মোটরসাইকেলের বেশ কিছু মারাত্মক দুর্ঘটনা ঘটে। বিভাগীয় রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন বলছে, দেশের সড়ক দুর্ঘটনায় প্রায় 17.55% ঘটেছে রাজশাহী বিভাগে। এতে বার্ষিক গড়ে 60,000 কোটি টাকারও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থনৈতিক ক্ষতি হয়। এই গাড়িগুলার বেপরোয়াভাবে তাদের চলাচল। আমার কাছে একটা গাড়ি আছে, আমি যে কোনোভাবে চালাইতেছি, আর পথচারীকে আমি দায়িত্ব দিয়ে রাখছি যে তুমি তোমার সচেতনতা বজায় রাখো। আসলে এভাবে হয়। এটার জন্য সরকারের উচিত দক্ষ ড্রাইভার নিশ্চিত করা, কারণ এখন বিআরটিএতে হয়তো টাকা দিয়ে অনেকে ড্রাইভিং লাইসেন্স। অর্থনৈতিক ক্ষতি ও বিপজ্জনক ওভারটেকিং, অপ্রশস্ত ও বাঁকবহুল সড়কেও চালকদের দ্রুত প্রতিযোগিতা করে ওভারটেক করার মানসিকতা মহাসড়কে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। যানবাহন যারা ব্যবহার করেন তাদের সচেতনতা এবং সড়কের যে নিরাপত্তাজনিত নির্দেশনা সেগুলো না মানাটাই আমাদের কাছে মনে হচ্ছে সবচেয়ে অন্যতম বড় কারণ হিসেবে আমরা দেখেছি এই দুর্ঘটনার জন্য। সড়কের যে সমস্ত অন্ধভাগ এবং যে সমস্ত ব্ল্যাক স্পট নামে যে পরিচিত এই জায়গাগুলো আমরা চিহ্নিত করে সড়ক ও জনপথের সাথে এবং আমরা যুক্ত হয়ে আমরা এই জায়গাগুলো সলভ করার জন্য চেষ্টা করি এবং পাশাপাশি মালিক সমিতি এবং আমাদের যে সমস্ত জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সমন্বয়ে আমরা বিভিন্ন ধরনের মিটিং এবং সভা করে থাকি। সরকারি তৎপরতায় সড়কে নিরাপত্তা বাড়ানো হলে এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে আশা স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।